শহরের বুকে গজিয়ে ওঠা একের পর এক অবৈধ নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমেছিল সাধারণ মানুষের মনে। সবকিছুর পেছনে কাঠগড়ায় উঠেছিল এই বেআইনি দখলদারি। এবার সেই সমস্যা গোড়া থেকে উপড়ে ফেলতে কোমর বেঁধে নামল দুর্গাপুর নগর নিগম। দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় ডেডলাইন বেঁধে দিয়েছেন। আগামী 15 দিনের মধ্যেই সরাতে হবে সমস্ত অবৈধ কাঠামো। বিধায়কের এই কড়া অবস্থান বুঝিয়ে দিচ্ছে শহরের সৌন্দর্যায়ন এবং আইন শৃঙ্খলার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই বেআইনি নির্মাণ চিহ্নিতকরণের কাজ শেষ হয়েছে। বেশ কয়েকজনকে ধরানো হয়েছে নোটিশ। জোড়া ইলিশ দিয়ে আর কাজ হবে না। দেখুন, আগে কি হতো, দুটো করে জোড়া ইলিশ কিছু উপঢৌকন বাড়িতে গিয়ে পৌঁছে দিলে এসব থেকে রিলিফ পাওয়া যেত। এখন এসব আর পাওয়া যাচ্ছে না। এবং দুর্গাপুর নগর নিগম হতে পারে, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি হতে পারে, এবং তার সাথে আপনার রাজ্যের সরকার হতে পারে, এমইডি ডিপার্টমেন্ট। আমাদের একটাই বিষয় হচ্ছে, যদি কোনো জায়গায় কোনো ইলিগালিটি থাকে, লিগালাইজ কিছু করেনি এরকম যা আছে, তা ভাঙতে হবে। এরকম যারা যারা এই পিরিয়ডে দুর্নীতি করেছেন, যারা কর্পোরেশনকে, এডিডিএ কে সাপ্রেস করে, গভর্নমেন্টকে সাপ্রেস করে, নবান্নকে হাইড করে এসব সমস্ত কাজ করেছেন, একটা লোকও বাঁচবে। আমি বলছি, এরা আগে বিভিন্নভাবে দুর্গাপুর উৎসবে ফান্ডিং করতো। এরা বিভিন্ন মন্ত্রীরা এলে তাদের যে কর্মসূচি অর্গানাইজ হতো সেখানে পয়সা দিত। এই লোকেরাই, এদের অবৈধ ভাবে ছাড় দেওয়া হয়। যার G+4 পাওয়ার কথা তাকে একটা ফ্লোর এক্সট্রা করিয়ে দিতেন। যার এফআইআর এ নির্দিষ্ট করে এলইউডিসিপির অ্যাক্টে যা আছে সেটাকে বাদ দিয়ে এক্সট্রা প্রিভিলেজ দেওয়া হতো। এরা পেছন পেছন এই সমস্ত লোকেদের, যারা যারা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, তাদের পেছন পেছন ঘুরতেন। এদের সব সাঙ্গপাঙ্গ ছিল। এরা ভাবছে কেউ কেউ যে ভারতীয় জনতা পার্টিরও কাউকে ধরে পড়ে এই জায়গায় পার পেয়ে যাবে। তারা যে তীর্থক্ষেত্র দর্শন করুন না কেন, কোনোভাবেই ছাড় পাবে না। মধ্যে সকলের কাছে নোটিশ যাবে যারা যারা এরকম ফাইল আছে, ইলিগালিটি আছে। প্রায় 14টা ফাইল এডিডিএ, ডিএমসি সাপ্রেস করে নবান্ন থেকে গিয়ে করিয়ে নিয়ে এসেছিলেন তৎকালীন যারা এই পৌর বোর্ডের দায়িত্বে ছিলেন। সেই 14টা ফাইলকে প্রথম খুঁজে বের করা হবে। বেশ কিছু ফাইল নির্বাচনে যেদিন আমাদের কাউন্টিং হচ্ছিল এখান থেকে লোপাট করা হয়েছিল। তারা আবার এখানকার এডিডিএ চেয়ারম্যানের হোটেলে গিয়ে কেউ বিবাহ বার্ষিকী পালন করেন, কেউ জন্মদিন করেন, কেউ মেয়ের জন্মদিন পালন করেন। তারা যদি ভাবেন যে ওখানে গেলেও ছাড় পাবো। প্রসঙ্গত, গত 21শে জুলাই ঠিক একইভাবে বেনাচিতি অঞ্চলেও অবৈধ নির্মাণে বুলডোজার অভিযানে নেমেছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘোরে। নির্দিষ্ট সময়ের মধ্যে দখলদাররা নিজে থেকে না সরালে পুরোদমে বুলডোজার নামিয়ে ভাঙার কাজ শুরু করবে নগর নিগম। আর এই অভিযানের সমস্ত খরচ উসুল করা হবে অবৈধ নির্মাণকারীদের পকেট থেকেই। প্রশাসনের এই রূঢ় ও অমাননীয় মনোভাবকে স্বাগত জানিয়েছেন দুর্গাপুরের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক মহল। সাধন রুজ, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।